আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাজার থেকে দেখেন বিশাল একটা বল মাছ আনছি। আয়াত, শম্পা, আয়াত দেখো তো কি আনছি, তোমার জন্য গিফট আনছি। দেখো তো এটাকে তোমাকে কামড় দিবে, দেখছো কিরকম দাঁত। বল মাছ আনছো, শ্বশুর বাড়ি যাও, চলো। না বলে দেখতে শ্বশুর বাড়ি যাই নেই, ওজন কিন্তু মেলা। আব্বারে দেখে নিয়ে শ্বশুর বাড়ি ছাড়া কিন্তু বাপেরে দেখাই। শ্বশুরের বাড়ি না গেলে আমার শ্বশুরে খাওয়াই দেয়, সমস্যা নেই। তা তো ভালো, তা তো ভালো। আব্বা ডাক দাও, ভিতরে না নিলাম মাছ। ডালায় হতো না কো না, আগে দেখাই আমার বাপের সে কত বড় বড় মাছ মারছে, আর আমি আমার বাপের 5 কেজি ওজন একটা মাছ এনে দেখাইতেছি। কই তোমার দাদা কই? এ দেখো তোমার জন্য কি নিয়ে আইছি, দেখাও তো দাদাকে। এখানে ঢেলে দেখো, তাজা তাজা, চোখে চোখে দেখো না। ও কি সর্বনেশা কথা। না 6 কেজি দাম। বাজার থেকে আনা হয়েছে তো, বাজারের মাছ একটু সস্তায়। এটা যদি নদীর থেকে আনতাম যাইলো গাছ থেকে 10,000 টাকা নিচে দিত না। এটা তোমার কত পছন্দ হয়? আমি দাম করার আগে এটা কিনে নিই। আমি 7,000 আর 4,000 টাকা প্রয়োজন। তাইলে তোমার সে কমই আছে 6,500 টাকা। ওই তো 7,000 হ্যাঁ চুমা দিছ? পেটে ডিম হইছে। ডিম নে আমি আর কইতেছি ব্যাংক তো খাই নাই না, যে আলার মাছ তো এখন না, যে আলার মাছ হইলো এই। হ্যাঁ ডিম, তাহলে তো বেশি স্বাদ লাগবো না মনে হয়। হ্যাঁ শীতের দিনে স্বাদ বেশি, তাই না? আবার আশাইরা বল কিন্তু বলে মজা, আশাইরা বল কিন্তু শীতের দিনে বল মাছ খুব স্বাদ। ওই তো শীত শেষে এখন বৃষ্টির সময় এখনো ভালো লাগবো, কিন্তু ওই যে নতুন পানির দিন বল গুনে বেদ বেদাও গুনে একবারে ভালো লাগে না আমার কাছে, আবার আগের মতো না। হয় এটা তো নতুন পানি না, না এটা তো নতুন পানি না, নতুন পানি তা হয় না। তাহলে একদম ফ্রেশ ফ্রেশই করো। হ্যাঁ কইটা নই, কোটাও তো তুমি তো পারবে না। পেশাবের বউ মাছ করে হারবো না। না না না, তুমি এটা নিয়ে কুস্তি করো না সম্ভব। কায়দা কোটাই লোক তো নাই কুটুম নেই, আস্তে আস্তে এমর থেকে কেটে 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 পেশাবের বউ সাথে বাতা দেখলে এবার তো বড় মাছ খাওয়া হবে না। তোমাকে বাড়ি নাকি একটু পাঠাই দিমনি, যাও, আমি না যাই, সমস্যা নাই। বাপ শ্বশুর দুজনে নিয়ে খাই না, কইছি খাই শ্বশুর বাড়িতে যাই না। দাওয়াত দিই হ্যাঁ দাওয়াত দাও, ফোন দাও। আর আমার বাপ বাড়িতে না থাকলে মাছ নিয়ে শ্বশুর বাড়ি গেতাম। দাওয়াত দাও সম্পা। এই তোমার নানা নানিকে দাওয়াত দাও। আয়াত জিটকার নানা নানিকেও দাওয়াত দাও, খালি এই নানা নানি দাওয়াত দিলে হবে না। ওই বল মাছটা নেওয়া আছে এন থেকে পিসাবের বউ। হ্যাঁ আমি খুলে লাগছি তো, আমার 28 টাকা পিছলা, তুমি নেবে না। এ পিসাবের বিবি পরে দাও আরো আগে নাও, কোড়া হারবা না। তোমার জামাই গরু বানাইছে, খাসি বানাইছে। তুমি বার ওসা করো, পাগল নাকি? অল্প ওজন 6 কেজি ওজন দাও, অল্প না? এগুলা কিন্তু খুব ধারালো দাঁত একবারে, এখন কিন্তু জীবিত করে ঠাস করে কামড় বাইলে ব্লেডের মতো কেটে দেবো। তুমি বুঝছো? খুকসা পাতা নিয়ে হোক, যাও তোমার বাবা আর তুমি। চলো আমরা খুকসা পাতা নিয়ে আসি। এটার বেবি আছে? হ্যাঁ বেবিরা কান্না করতেছে, ওই যে ওর মাকে ধরে নিয়ে আসছে। আমি তো খোকসা পাতা খুঁজেই পাচ্ছি না, তোমার আম্মু তোমাকে দায়িত্ব একটা দিয়ে দিল।
ওই যে পাইছি, ওখানে একটা ছোট গাছ। এই যে এগুলা দিয়ে আমরা মাছ পরিষ্কার করবো। এই তা তো পাখির এইগুলা নাও। ফুকসা পাতার মধ্যে পাখি এসে বয়ে রয়েছে। চলো। না, সাত বাগানে ফুকসা গাছ নাই। নাই, আর কটা নিয়ে যাই। ফুকসা পাতার ইগুলা খুব ধারালো। নাই রে পাতার, কোথায়? ওখানে ফুকসা গাছ দেখছো তুমি? কই ফুকসা পাতা? না পাইলে তোমার খবর আছে। ও রে, আসেই তো। আমার মেয়ের মাথায় কি বুদ্ধি দেখেন। ওই কলা গাছের ওখানে ফুকসা পাতা আছে, সে এটা ঠিকই জানে, আমি জানি না। আর সে পুরা বাড়ি টই টই করে ঘুরে বেড়ায়। ওই যে অনেক পাতা। সাব্বাস বেটি, আমার ডান হাত হয়ে গেছে। এগুলো ফেলে দাও, এগুলো এখানকার গুলাই ভালো। আমাদের হাতের গুলো ময়লা, আমরা যেগুলো নেই। এই যেগুলোর সাইজ বিগ বিগ। এই খোকসা গাছে টুনটুনি বাসা বানায়। এগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাব। আসলে প্রকৃতির কোনো গাছই ফালানো না। এই খোকসা গাছ আগাছা মনে করে যদি আমি ফেলে দিতাম, তাহলে এখন এই যে প্রয়োজনের সময় এটার পাইতাম না। বেশিরভাগ কেটেই ফেলি, বাট চিপায় চাপায় দু একটা থাকলে রেখে দিই। এটা ফল পাখিতে খায়, এটার পাতায় পাখিরা বাসা বানায়, বিশেষ করে টুনটুনি পাখি। আর গ্রামাঞ্চলেই মাছের উপরের পিছলা আঁশ ডলার জন্যে পারফেক্ট শিরিষ কাগজ, প্রাকৃতিক শিরিষ কাগজ। দাও, আমি নিয়ে যাই, আসো। আর এগুলো তো সাদা এক ধরনের কষ আছে। আল্লাহ প্রকৃতির ভিতরেই আমাদের জন্য প্রয়োজনীয় সব কিছু দিয়ে রাখছে, কিন্তু সেগুলো আমরা বুঝি না, আর তার জন্য কৃতজ্ঞতা প্রকাশও করি না। আলহামদুলিল্লাহ। কই যাও? চা খাবার? চা এতে কিন্তু চিনি মিনি বেশি খাওয়া কম করে। কি আচ্ছা, চিনি ছাড়া তো খাওয়া অনেক কষ্ট হয়ে যায়, একেবারে কম। ঠিক আছে দাদু, কে আর কত লাগবো? এই যে আসছে না, এই যে এটা উঠাইতেছি খোকসা পাতা দিয়ে। এই পাতা দিয়ে দিলে এই যে খসখসা এটা উঠে যায়। আর যাদের কাছে এই পাতা নাই, তারা এলো যে মাজুনি আছে, মাজুনি দিয়ে ডলে। মনে হচ্ছে ধান নাই পাতায় নাকি? আবাতি পাতা আনছো ভাবি, আনোছেন পাতা? তাহলে কি আমরা বাপ বেটি ফেল হইলাম? ফেল। আমি আর উপর থেকে ফ্রেশ ফ্রেশ দিই। হ্যাঁ, আবাতি পাতা আনছি। হ্যাঁ, কেমন হয় না রে? হ্যাঁ, সব নতুন। হ্যাঁ, করো করো করো, ডলো। আয়াতটা সুন্দর হচ্ছে সম্পা, তোমার চাইতে আয়াত অনেক ভালো পারতেছে। শিখুন লাগবো তো, শিখতেছে আমার মেয়ে সব কিছু। মেয়ে মানুষের না, কাজের প্রতি আগ্রহ আছে, মানে না করে না। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ বিছনাটা গুছাওছেন, গুছায়। এখানে আমার মেয়ে আমার কয়, আম্মু তোমাকে একটু হেল্প করি। মাছ খাও একটু, তুমি পেটে বাচ্চা কেন? মাছটা পাতা খাওয়াইতেছে। খেলার চলে চলে তো শিখবো, আমরাও তাই শিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তুই খাবে? আজ জানি খালি মাছের মুখে আঙ্গুল না দেয়, একবারে কিন্তু প্লেটের মতো গাইরে যাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই শ্বশুর সাহেব, দাওয়াত নেন। এই যে বল মাছ আনছি বড় এটা, বাড়ির পাশের ওই যে পুকুর খুঁজছি না এটা, সকালবেলা পুকুরে নাইমা দেখি যে বিশাল বড় বোয়াল। আচ্ছা, তখন হেঁটে যে আইনে এখন কোড়াকাটি করতেছি। আপনাকে বাড়িতে যাইবার চাইছিলাম, তো আবার বাড়িতে তো আমার বাপরে থুয়ে তো হসুর নিয়ে টানাটানি করে দেবো না, হসুরের দাওয়াত দিই। তাহলে চলে আসেন। তা তো যাই না, আমি তো মাছ এসে ধরতাম।
না হেডে এনে ভুলে গেছে গা মাছে আমাকে দেখে কয় আমাকে ধরে নিয়ে যাও আচ্ছা আচ্ছা তাহলে আসেন ধরে যান এই বড় বল 6 কেজি বল তাহলে তো বড় এত খাই হ্যাঁ খাইতে থাকেন খাইতে থাকুম জামানি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আর অনুমতি দিলাম খাইতে থাকেন আচ্ছা ঠিক আছে সম্ভব অনুমতি দিছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দিলাম খাইতে থাকেন আচ্ছা আহেন দুপুরে খাইয়া যান আসসালামু আলাইকুম এই দুপুরে খাই যাবার কয় হে হ্যাঁ দুপুরে খাই যাবার কয় জামানি খাইতে থাকেন জামানি এই হসুর বাড়ির বগলে বিয়া করে লাভ হয়েছে কি যদি হসুর বাড়ির লোকজন এই সকাল বিকাল নাই আহে আবার আবার অনেক সময় যায় খাবানি তাহলে অন্য জেলায় বিয়া করতাম পাশাপাশি জেলায় বিয়া করে তো লাভ হয় নাই তাহলে আবার এসে খাবানি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে বিড়াল মাছ খাওয়ার জন্য বসে আছে তুমি কি মাছ খাবা দাওয়াত নিবা তোমাকে দাওয়াত দিব এই বিড়ালটা একদিন এই মাছের টাঙ্কিতে পড়ে গেছিল পরে উঠাইছি বিলে দিলে ডক আছে হ্যাঁ, সুন্দর আর একটা আছে। বিলে যায় না বেতিসতে ওই যে ও বিলে বিড়ালটা ডক শম্পা কষাই এখন বল মাছ যাবো করবো আমি কি হেল্প করব আসলে মাছ মেয়েদের কাজ গরু ছাগল হাঁস মুরগি ছেলেদের গরু গরু নিয়ে আমরা না করি তুমি পারবা আমি আমি তোমাকে 5 মার্ক দিছি তো তুমি যে গরু জবা করতে পারবা এটা আমার বিশ্বাস আছে দাঁড় হইছে এখন এই বালি দিয়ে দাঁড় কষাইয়ের বউ সুন্দর দাঁড় দিছে বাজা বালি দিয়ে বাজা বালি তো আসে বিসমিল্লাহ করি বিসমিল্লাহ করো বিসমিল্লাহ বিসমিল্লাহ তোমার জীবন আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে ফেলছো কেন আল্লাহ ওরে তৈরি করছে এরকম আমাদের জন্য নাকি তো ও ওর পারপাস সার্ভ করে গেছে দুনিয়াতে আর আমরা আমাদের যে উদ্দেশ্যে পাঠাইছে আমাদেরকে আমরা সেটা সফল করে যেতে পারি কিনা এটা আসল ই রে ডিম রে বাবা রে বাবা ডিম আলা মাছ স্বাদ লাগবো না মা আমার সাত কম স্বাদ লাগবো না তাই না এখানে রাসার মাথায় দিন তো আবার ডিম পাড়ার পরে আরো খইলা খোলা লাগবে আর খুলে খুলে এখন তাও মোটামুটি স্বাদ লাগবো দেখা যাক আল্লাহ রিজিকে যা রাখছে তবে আসলে এই মুহূর্তে ধরাটা উচিত হয় নাই এই ডিম দি থেকে কতটি বলের বাচ্চা হইতো মাই গড ডিম আলাদা হয়ে যায় এই সময় আসলে দেশি মাছ ধরা নিষিদ্ধ করা দরকার ইলিশ মাছ যেরকম ধরা নিষিদ্ধ থাকে ঠিক এই আষাঢ় মাসের আগ দিয়ে আমার মনে হয় 1-2 মাস যদি নিষিদ্ধ করতো কিন্তু কে শুনবো কার কথা এটা ধরো ওটা ওই ইট ডিম বলে এটা পুরে নেবো পুরেন মানে অন্তত 3-4 বছরের বল ও যে এইরকম জাল টাল এগুলা ফাঁকি দিয়ে এই পর্যন্ত বাইসা আছে এটাই তো টান দিয়েছিলে বলুন নাই কাটি ধরো হয়েছে গাবলে থাও আবার বিড়ালে কিন্তু ফট করে কামড় দিয়ে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে না কিছু রান্ধো আর কিছু ফ্রিজে থুয়ে দাও হ্যাঁ কি করতেছো হ্যাঁ এগুলো কি করতেছো তুমি কিরণে মায়ের ওনাটা কি করতেছে কিরণের মায়ের উন্না কি করতেছো তুমি দিমু মায়ের দিমু পেটে দিমু এটা ওয়াশ করে দাও আর না আমার সাথে যা রান্না করো যাও দুষ্টামি করতেছে এসে মাছ আই না তো বিপদে পড়ছি বিপদে তো দুপুর বেজে যায় 12টা সকালে নাস্তায় খাওয়ালো নাই মাছের আশায় তাও নান্দাই হইলো না পান্তা ভাত আসাল কয়বার কইলাম যেন খাও খাইলে না যেভাবে মাহাই রাখছো মনে হচ্ছে এমনি খাওয়া যাবো হয়তো এটা কোনো আসলে কথা মাস সেরা আশায় আশায় তুমি না খেয়ে নইছো এখন তোমার গ্যাস ফর্ম করতেছে তাদের করো এই তো ভাত হয়ে গেছে খালি এটা হইলে রান বেরিয়েছে না একটু এখানে মাংসের মতো কেন বেড়েছি তাই ওই সেটুকে যেন রাহি না জাল টাল দেন না গুলো হ্যাঁ মেলা দিতে খাও লাগবে খালি কি মাছ রাঁধছো মাছ উস্তাবাজি আছে মেলা দিতে বের হবে ঠিক আছে আসো খিদা লাগছে খুব। ডিম ওই মাছের ডিমটুকে তোমার নিকে বাইজা দেই একটু করে আছে তো রাখলাম কিন্তু জুল পরে কল কইবে না যেন চালাকে এই দিছে রে ইস রে পরিষ্কার করে দিল না পরিষ্কার দিল দেখছো আর দাদু কত কেয়ারফুল দাদু দাদু নানা খো চলে গেছে শম্পা উস্তা বাজার দিয়ে আমরা শুরু করে দিলাম আমাকে খিদায় আর সহ্য হইতেছে না এখন উস্তা বাজা হইলেই খাওয়া হয়ে যায়
বুঝতে পারবো এই তো চলে আসছে তরকারি। আর তাড়াতাড়ি ভাত দাও। নিজে ডাবাইরা বইছো। আমার লাগছে কি দে আব্বারে তো সকালে রুটি খাওয়াইছো। আয়া দুষ্টুমি করো না। তোমারও তো কইলাম খাও, তুমি খাইলে না। তাও খাইলে ভালোই লাগতেছে যে গরম। কি মনে করে জানি খাইলাম না। বিসমিল্লাহ। বাট হ্যাঁ হয়েছে তো হ্যাঁ নাও 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 ওটা খাও। হ্যাঁ ওই সুন্দর না তুমি এই তো হয়েছে। আল্লাহ দেখি সম্পা কিরকম রান্না করছে। এটা সামনে কি দিলে এটা? দিছি, তুমি যা খাও। বুঝতে পারবা এই টুকরা না একবারে ভাঙ্গে গেছে। বিসমিল্লাহ। বড় টুকরে কিছু যায় না। না মাছ ভালোই আছে। নতুন পানি আই শোনাই হ্যাঁ আবার হাগের মতো মাছ আমার চুপাইলে করবো এনে মই আইছো সঙ্গে পানি আসে নাই। না নতুন মানে না হয়নি। করলো মাইছি করলো তো কাম করে নিয়ে গেছিলাম না সকালে তাহলে মনে হয় দু একদিনের মধ্যে আইতে পারে। পানি আইসে রাইতে আইসে তাহলে আজকে আইলে হ্যাঁ রে, কিন্তু রাইতে আইসে তাহলে তো গোসল করবার যাওয়া লাগবো। কই নাই বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ কও বিসমিল্লাহ কও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে হয় খাওয়ার আগে। এটা এমন করতে হয় তারপরে এটা এমন হ্যাঁ এইভাবে এমন করতে হয়, তারপরে নিয়ে একসাথে খাইতে হয়। এই তো শিখে গেছে আয়াত। গুড গুড জব। এখন মুখে দাও। হ্যাঁ ভেরি গুড মা, ভেরি গুড, শাবাশ। বেরিয়ে যায় আবার। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এভাবে খাও, এমনি করে খাইলে তো তাহলে তোমার কষ্ট কমে গেল। কইলে হ্যাঁ খাই দাও সাব্বা। মানে মাছ তো জীবনে তুমি নিজে কম মারো নাই। আসলে আগের মতো মাছের স্বাদ সেই নাই। স্বাদ আর এই স্বাদ কি এক আছে? এটা একটু ডিম নিব একটু আয়াত। একটু নিট হয় বাবা তুমি শেখো আমার সাথে হ্যাঁ আমি শিখতেছি তোমার কাছ থেকে। এই তুমি বেশি নেশা করো ও সরি। তুমি শেখো একটু একটু করে। কেমন? শিখতে হয়। আহামরি ভালো না খারাপ না না। ঠিক আছে হুম কিন্তু গরম তো এই জন্য একটু টেস্টি আম্মু জি আম্মু, তোমাকে মাছ দেই, ফিশ দেই, দিব? না দাদুকে একটা ডিম বাচ্চা দাও হ্যাঁ দাদুকে ডিম দিছি, মাছের ডিম দিছি। ডিম বাচ্চা দাও মাছের ডিম বাচ্চা দাও এই দাও, এই যে আয়াত বলতেছে দাদুকে দিতে একটু দাও। আল্লাহ একটু এত না একটু দাও, মানে আবার মেসে করবো না। খুশি হয়েছ? হ্যাঁ ঠিক আছে। তুমি খাও তুমি তো খুশি হইছো আমি খুশি হয়েছি তুমি খুশি হইছো আর সুন্দর করে বলো জোরে খুশি হয়েছি। খুশি হয়েছি হ্যাঁ তোমাকে বাইরে খাওয়াইতেছে। খাও তুমি খাও ডিমটা খাও তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিম খাইতেছি না। সম্ভা তুমি আয়াতের প্লেটে নিয়ে এক নিজেও খাও, ওরাও খাওয়াই দাও। বুঝি কি রুয়ার বুঝো না কি? না থাকে